আমার মতো আপনার মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজারের মধ্যে বসে চার দোকানে বসে আড্ডা মারতেছে। তো তারাও মানুষ, আমরাও মানুষ। তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করলেন, এটা যে কত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে হয়, নিয়ামতের শুকর আদায় হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখনই নিয়ামত দিবেন তখনই আমরা নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।" যে ব্যক্তি আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দেব। আর যে আমার নিয়ামতের শুকর আদায় করবে না, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হুঁশিয়ারি জানিয়েছেন যে আমার আযাব বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদের জামানায় তারপরে সেই সমস্ত কাফেরদের থেকে বিরত রেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা আরেকবার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালামুল্লাহর মধ্যে যত আদেশ এবং নিষেধ দিয়েছেন, যত আদেশ এবং নিষেধ দিয়েছেন, এটা যদি আমাদের কারো জ্ঞানে না হয় তাও মানতে হবে, জ্ঞানে দলও মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের মধ্যে যত নির্দেশ দিয়েছেন, যত আদেশ দিয়েছেন, এগুলো যদি আমাদের জ্ঞানে না ধরে, যেমন অনেক জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, এগুলো কি আমাদের জ্ঞানে ধরে না। এইভাবে আল্লাহ তাআলা আদেশ করছেন কি এই সমস্ত জিনিস আমাদের জ্ঞানে ধরে না, কিন্তু আমাদেরকে মানতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার আদেশ মানি, নিষেধ মানি, তাহলে আদেশ এবং নিষেধ মানার পর আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই কি উপহার দিবেন, এর ফায়দা দিবেন। যদি আমরা আদেশ এবং নিষেধগুলো কি মাইনা চলি, বুঝে না বললে যদি মাইনা চলি, তারপরে কি আল্লাহ তাআলা এর উপকার আমাদেরকে দিয়ে দিবেন, এর উপকার কি সাথে সাথে দিয়ে দিবেন। যেমন শিশু বাচ্চা, মায়ের দুধের যে উপকার শিশু বাচ্চা তা জানে না। মা যদি জোর করে খাওয়ায় দেয়, কিন্তু তার উপকার শিশু বাচ্চা পাওয়া যায়। সে মায়ের দুধের উপকার কি শিশু বাচ্চা পাওয়া যায়, শিশু বাচ্চা দুধ খাইতে চায় না। জোর করে যদি মা খাওয়ায় দেয়, তাহলে কি তার উপকার সেই বাচ্চাটা পাওয়া যায়, কিন্তু উপকার সম্পর্কে কি সে জানে না। শিশু বাচ্চা এই দুধের উপকার সম্পর্কে জানে না। না জানার কারণে মা যদি জোর করে খাওয়ায় দেয়, সে উপকার পায়। যেমন ছোট বাচ্চা ওষুধের উপকার জানে না, অসুখ হয়েছে, ওষুধ খাইলে যে উপকার হবে এটা সে জানে না, ওষুধ খাইতে চায় না। কিন্তু মা যদি জোর করে ওষুধ খাওয়ায় দেয়, এর সাথে সাথে উপকার পাওয়া যায়। তো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, এগুলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কালামুল্লাহর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন, কোনটা মানতে হবে, কোনটা ছাড়তে হবে, এই আদেশ এবং নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে এখানে দিয়ে দিয়েছেন কালামুল্লাহর মধ্যে।
এগুলো আমাদের জ্ঞানে গল্প মানতে হবে, না বলবো কি মানতে হবে। আমাদের জ্ঞানে ধরে না তো অবশ্যই আমাদের কি মানতে হবে। যদি আমরা মানি তাহলে আমরা উপকার পেয়ে যাব। যেমন মুসা আলাইহিস সালাম, তার কয়েকটি ঘটনা আছে, সেই ঘটনাগুলি ঘটছে কিন্তু ঘটার পর সে উপকার পাইছে। আল্লাহ তাআলা আদেশ করছে, সাথে সাথে সে পালন করছে, পালন করার সাথে সাথে কি সে উপকার পেয়ে গেছে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাজার হাজার ফেরাউনের জাদুকররা যখন হাজার হাজার সাপ মুসা আলাইহিস সালামের সামনে ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালামের সামনে যখন ছেড়ে দিলেন তখন সবাই কি ডরে কাঁপতেছে, সবাই পিছনে পালাইতেছে। তো মুসা আলাইহিস সালামের কাছে একটা ডাক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ফাওয়াইনা ইলা মুসা আন আলকি আসা, হে মুসা তোমার হাতের লাঠি তুমি ফেলে দাও, হে মুসা তোমার হাতের লাঠি তুমি ফেলে দাও। আমাদের জ্ঞানে কিংবা পৃথিবীর মধ্যে যত দার্শনিক, যত বিজ্ঞানী, যত বুদ্ধিজীবী আছে সবাই বলবে যে এই সময় হাতের লাঠিটাকে শক্ত করে ধরে রাখো, কারণ লাঠি যদি ফেলে দাও তাহলে বিপদ হয়ে যাবে। আমাদের জ্ঞানে বলবে যে লাঠি শক্ত করে ধরে রাখো। যত পৃথিবীর মধ্যে যত দার্শনিক আছে, যত বিজ্ঞানী আছে, যত বুদ্ধিজীবী আছে সবাই জ্ঞানীরাই বলে, এটাই বলে যে এই সময় কি লাঠি শক্ত করে ধরো, তাহলে তুমি সাপের হাত থেকে বাঁচতে পারবা। আর আল্লাহ কি বললেন, ফাওয়াইনা ইলা মুসা আন আলকি আসা, হে মুসা তোমার হাতের লাঠি তুমি ফেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন। মুসা আলাইহিস সালাম সে জানতে পারে, মুসা আলাইহিস সালাম সে জানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে মারার হুকুম তার আছে, এই হুকুম পালন করার জন্য আমি যদি মারা যাই তাহলে আল্লাহ তাআলার হুকুম মানার সময় আমি মারা গেলাম, এর মতো বড় সৌভাগ্য তার হতে পারে না। মুসা আলাইহিস সালাম কি যে আল্লাহর হুকুমের যে আদেশ, এই হুকুমটা মুসা আলাইহিস সালাম জানতো না। মুসা আলাইহিস সালাম এর হুকুমটা সম্পর্কে জানতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ফেলে দিল, হাতের লাঠি ফেলে দেওয়ার পর ফালাম্মা রাআহা তাহতাসু আন্না আযাব, যখনই হাতের লাঠি ফেলে দিল বিশাল বড় এক সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। যখনই মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ফেলে দিল বিশাল বড় এক সাপ হয়ে কি অদম্য সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলো। এই ফেরাউনের যত জাদুকরের যত সাপ ছিল সব সাপ সে নিয়ে গেল। এই দেখে সবাই ভয় পেতে লাগলো। মুসা আলাইহিস সালাম কি পিছনে হাতে লাগলো, পালাতে লাগলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, ক্বালা উযহা ওয়ালা তাখাফ, হে মুসা তুমি এই সাপের মাথাটাকে ধরে বাঁধো,
মহৎ অনেক বড়। আল্লাহ তাআলা যদি এই হুকুম পালন করার পর যদি আমি মারা যাই, তাহলে আমি আল্লাহর কাছে দাঁড় করতে পারবো যে আল্লাহ আপনার হুকুম আদায় করার সময় আমি ইন্তিকাল করছি, যে আল্লাহর হুকুম মানতে যাই আমি মারা গেছি। তো মুসা আলাইহিস সালাম সে কি এই উপকার আল্লাহর আদেশের উপকার সম্পর্কে সেও জানতো না যে লাঠি ধরা সাপ ধরার পর কি হবে। যখনই আল্লাহ পাকের হুকুম মানলো, সাথে সাথে সাপের মাথাটা ধরলো, ধরার সাথে সাথে এই লাঠি এই সাপটা একটা মজুদা স্বরূপ লাঠি হয়ে গেল। এই সাপটা যখন ধরার পর তার হাতের মজুদা স্বরূপ একটা লাঠি পাওয়া গেল। সেই লাঠিটা অনেক উপকারিতা পাওয়া গেল। সে উপকারিতা পায় লাঠিটা আল্লাহর আদেশ মানার পর কি উপকার পাওয়া যায়, কিন্তু আদেশ মানার আগে কি এই উপকার সম্পর্কে মুসা আলাইহিস সালাম জানতো না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত কালামুল্লাহর মধ্যে যত আদেশ নিষেধ দিচ্ছে, এটা আমাদের জ্ঞানের গর্ব মানতে হবে না। গর্ব কি আল্লাহ তাআলার আদেশ আমাদের মানতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মানি, মানার পর কি আমরা উপকার পাবো। যেমন মুসা আলাইহিস সালামের আরেকটি ঘটনা, আল্লাহ তাআলা আদেশ মানার পর সাথে সাথে কি সে উপকার পাইছে, দুইটা থেকে উপকার পাইছে। আরেকটি ঘটনা যে মুসা আলাইহিস সালাম কিভাবে এই আল্লাহ তাআলার আদেশ মানার পর উপকার পাইছে। মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন মুসা আলাইহিস সালামের উপর জুলুম অত্যাচার বাড়ায় দিল, যখন মুসা আলাইহিস সালাম তার কমকে নিয়ে দেশ ত্যাগ করে যাইতেছিল, যাওয়ার পর ফিরাউন খবর পেল যে মুসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করে পালায়। মুসা আলাইহিস সালাম তাদেরকে মারার জন্য পিছনে ছুটতে লাগলো। মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে বিশাল বড় একটা সমুদ্রের কাছে গেল। আর এই মুহূর্তে দেখা যেত যে ফিরাউন তার দলবলকে মারার জন্য আসছে। ঠিক সেই সময় মুসা আলাইহিস সালাম চিন্তা করে গেল যে এখন কি করব, সামনে বিশাল বড় সমুদ্র, তার আশেপাশে বিশাল বড় পাহাড়, বড় বড় পাহাড়, পালানোর কোনো রাস্তা নাই। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে বললেন, ফাআউহাইনা ইলা মুসা আনিহি বিআসাকাল বাহর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, মুসা ফাআউহাইনা ইলা মুসা আনিহি বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, মুসা তোমার লাঠি দ্বারা তুমি কি করো, সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম জানতো না যে আল্লাহ তাআলার হুকুম আদেশ মানার করার পরে কি উপকার আসবে। এটা আমাদের জ্ঞান ধরবে না। যত দার্শনিক যত বিজ্ঞানী আছে কেউ জ্ঞানে ধরবে না যে আল্লাহ তাআলা পানির মধ্যে কেন সমুদ্রের মধ্যে আঘাত করবে। সবার জ্ঞানে ধরবে আঘাত যদি মারতে হয় তাহলে ফেরাউনের মাথায় মারতে হবে, পানিতে মারলে কি হবে। যে সবাই জ্ঞানে কি করবে যে পানি যদি মারতে হয় ফেরাউনের মাথায় মারবে, পানির মধ্যে কেন আঘাত মারবে। সবাই জ্ঞানে একই কথা ধরবে, যত দার্শনিক যত বিজ্ঞানী সবাই একই ভাববে যে পানি যদি মারতে হয় ফেরাউনের মাথায় মারবে, সমুদ্রের আঘাত কি হবে। কিন্তু আল্লাহ পাক বলেন এই আদেশ মানার আগে মুসা জানতো না যে কি হবে। আল্লাহ পাক বলেন হুকুম করে ফাআউহাইনা ইলা মুসা আনিহি বিআসাকাল বাহর, যে মুসা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে যখন আঘাত করলেন,
فانفلق فكان كل فرق كالطود العظيم فانفلق فكان كل فرق كالطود العظيم موسى عليه السلام যখন মধ্যে আঘাত করেন আঘাত করার সাথে সাথে সমুদ্রের তীরে সমুদ্র মেরে দুই পাশে পাহাড় তখন স্থির হয়ে দাঁড়ায় গেল দুই পাশে পানি ফাঁক হয়ে কি দুই পাশে পাহাড় তখন স্থির হয়ে দাঁড়ায় গেল আর নিচ দিয়া মাটির শক্ত রাস্তা হয়ে গেল মুসা আলাইহিস সালাম জানতো না যে আল্লাহর আদেশ মানার পর কি হবে কিন্তু যখনই আল্লাহ তাআলার আদেশ মানলো মানার পর সাথে সাথে কি উপকার পায় ঠিক তদ্রূপ আমাদের জ্ঞানে ধরবে না কিন্তু আল্লাহ তাআলার আদেশ আমাদের মানতে হবে নিষেধ মানতে হবে আল্লাহ তাআলা আপনার মধ্যে যত আদেশ দিয়েছেন সব কি মানতে হবে যদি মানি সাথে সাথে একটা উপকার পাই মুসা আলাইহিস সালাম উপকার সম্পর্কে আল্লাহ তাআলার আদেশের উপকার সম্পর্কে আগে জানতো না যখনই আল্লাহ তাআলা আদেশ মানছে সাথে সাথে কি উপকার পায় গেছে আল্লাহ তাআলা নিষেধ মানলেও কি সাথে সাথে উপকার পায় গেছে যেমন মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হয়ে গেল তার দল নিয়ে তখন পানির মধ্যে আঘাত করে কি রাস্তা বন্ধ করে দিতে চাইল মুসা আলাইহিস সালাম ঠিক তখন আল্লাহ তাআলা নিষেধ করলেন আল্লাহ তাআলা নিষেধ করলেন ওয়াতুরুকুল বাহরাহু ওয়া ইন্নাহুম জুনদুম মুগাররাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন মুসা তুমি পানির মধ্যে আঘাত করো না এরা এমন দল এদেরকে পানিতে চুবায়া মারা হবে মুসা তুমি পানির মধ্যে কি আঘাত করো না আল্লাহ তাআলা নিষেধ তা মুসা আলাইহিস সালাম জানতো না যে নিষেধ মানার পর কি হবে নিষেধ মানার পর কি হবে কিন্তু নিষেধ যখন মানছে সাথে সাথে উপকার পায় গেছে যে মুসা আলাইহিস ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে আসছে তখন আল্লাহ রব্বুল আলামিন পানিতে হুকুম দিলেন মানে তুমি কি আগে বন্ধ করে দাও তখন কি ফেরাউনের পানিতে চুবাই আল্লাহ তাআলা নিষেধ মানার পর কি উপকার পাওয়া যাবে আল্লাহ তাআলা কালাম যে যত নিষেধ দিতে সব কি আমাদের মানতে হবে যদি আমি মানি তাহলে আমি উপকার পাবো মুসা আলাইহিস সালাম জানতো না যে আল্লাহ তাআলা নিষেধ মানার পর কি হবে নিষেধ মানছে উপকার পায় আমরা যে নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে নিষেধ করতে এই নিষেধ কাজগুলো যদি আমরা করি নিষেধ কাজগুলো যদি আমরা মানি এই আল্লাহ তাআলা নিষেধ করতে এই কাজ কি করা যাবে না আল্লাহ তাআলা জুয়া খেলতে নিষেধ করতে এইগুলো করা যাবে না যদি আমি এই নিষেধটা মানি না হয় আমি উপকার পাই যাব আল্লাহ তাআলা মদ খেতে নিষেধ করতে আমি যদি আল্লাহ তাআলার নিষেধ মানি তাহলে কি আমি আল্লাহ তাআলা আমাকে নিশ্চয়ই কিছু না কিছু উপকার দিবেন আমাকে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না যদি আমি হুকুম মানি আল্লাহ তাআলা আমাদের নিষেধ মেনে চলি এজন্য আদেশে নিষেধ আমরা অবশ্যই মেনে চলব আল্লাহ পাকের কালাম থেকে একটা আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমস্ত মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম হে ইমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম খবরদার তোমাদের সম্পদ যেন আমার জিকিরের থেকে তোমাদেরকে গাফিল না রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে আদেশ দিতেছেন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে মুমিন বান্দাগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম হে বান্দাগণ তোমাদের সম্পদ
এগুলা যেন